শুরু হলো সংসদের নতুন যাত্রা। যদিও তুমুল হট্টগোল, ফ্যাসিবাদ বিরোধী স্লোগান আর বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। রাষ্ট্রপতির ভাষণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিরোধী দলীয় নেতা বলেছেন, এই রাষ্ট্রপতি ছাত্র জনতার খুনের সহযোগী, তাকে মেনে নেওয়া হবে না। এদিন কণ্ঠভোটে পাশ হয় ১৩৩টি অধ্যাদেশ। পরে অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। এ নিয়ে থাকছে হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের হার নামানা রক্তস্নাত বিজয় আর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের পথ পরিক্রমা পেরিয়ে ২০ মাসের বিরতি শেষে প্রাণ পেয়েছে গণতান্ত্রিক অভিযাত্রার নতুন সংসদ। ত্রয়োদশ সংসদের শুরুর দিনে রাষ্ট্রপতি ভাষণ দিতে সংসদ কক্ষে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় তুমুল হট্টগোল। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মাননীয় সদস্যবৃন্দ, বিরোধী দলের সংসদ সদস্যরা প্লেকার্ড হাতে দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে লক্ষ্য করে বিশ্বাসঘাতক বলে বিভিন্ন স্লোগান দেন। করবেন না, দয়া করে আপনাদের আসনে বসুন। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকার অনুরোধ করলেও বিরোধী দলীয় নেতারা ওয়াকআউট করেন। ২৪ সালে সেই ভাষণে তিনি বলেছিলেন যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন, দুইটা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন, নতুন গল্প সামনে নিয়ে এসেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছেন। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসাবে তার আর কোনো নৈতিক অধিকার থাকে না। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম, আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছেন। বিরোধী দলের সংসদ সদস্যরা বিধি মোতাবেক ওয়াকআউট করতে পারেন, তারা ওয়াকআউট করেছেন। এটা ব্যতিক্রম কোনো কিছু ঘটনা নয়। তারা আবার আসবেন। প্ল্যাকার্ড দেখিয়ে বিক্ষোভ করা হয়েছে। প্ল্যাকার্ড তারা না দেখালেও পারতেন। এরপর রাষ্ট্রপতি তার বক্তৃতায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তুলে ধরে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য জানান। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ঘটেছে। সকল শ্রেণী পেশার মানুষ, গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তাবেদার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। এ সময় বর্তমান সরকারের কয়েকটি কর্মসূচির উল্লেখ করেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার কৃষক ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কৃষক কার্ডের মাধ্যমে কৃষক ও কৃষির সার্বিক সুরক্ষা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমান সরকার ইতিমধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এর আগে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের আমলে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ নতুন সংসদে উত্থাপন করেন। আইনমন্ত্রী কর্তৃক বর্ণিত ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপিত হলো। এছাড়াও এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, বিশেষ কমিটি সহ মোট 5টি কমিটি গঠন করা হয়। উপস্থাপনীয় কাগজপত্র। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার। জাতীয় সংসদ জনগণের হয়ে জনপ্রতিনিধিদের কথা বলার জায়গা। ৫ আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার পর এই ত্রয়োদশ জাতীয় সংসদ মানুষের কথা বলার জায়গা হয়ে উঠবে বলেই প্রত্যাশা করেন সাধারণ মানুষ। আর সরকারি দল এবং বিরোধী দলের তর্ক বিতর্ক বাকবিতণ্ডার মধ্য দিয়ে একটি প্রাণবন্ত সংসদ আগামীতে মানুষ দেখতে পাবে, এমনটাই প্রত্যাশা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক।